বিগত 14 বছরে তৃণমূলের দুর্নীতি এবং ব্যর্থতার চার্জশিট পেশ করলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আজ বীরভূম জেলা বিজেপি পার্টি অফিস থেকে তৃণমূলের দুর্নীতির চার্জশিট পেশ করেন তিনি। তৃণমূলের শিল্প সম্মেলনের ভাওতাবাজির বিষয়টি জোরালোভাবে তুলে ধরে তিনি বলেন, রাজ্য সরকার কলকাতায় একটি শিল্প বাণিজ্য সম্মেলন করতে চলেছে এবং সেই শিল্প বাণিজ্য সম্মেলনের মূল বিষয়ই হবে রাজ্যে শিল্প স্থাপন, বিনিয়োগ, কর্মসংস্থান, বেকার সমস্যার সমাধান এবং সামগ্রিকভাবে রাজ্যের অর্থনীতির উন্নয়ন। এরকম একটি পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা গত 15 বছরের তৃণমূল শাসনে শিল্পের যে করুণ অবস্থা, রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির যে খারাপ থেকে আরো খারাপ হওয়ার দিকে চলে যাওয়া, তার কিছু নজির আপনাদের সামনে রাখব এবং একই সঙ্গে বীরভূম জেলার শিল্প পরিস্থিতি, বীরভূম জেলার কিছু ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়ে আমরা আজকে সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে কিছু জবাব। তারপর তিনি রাজ্য সরকারের বিপুল দেনার বিষয়টিতে আলোকপাত করেন। তিনি বলেন, দেখুন, যখন 11 সালের পালাবদল হয় সেই সময় রাজ্যের ঘাড়ে ঋণ ছিল 1,94,000 কোটি টাকার মতো। সেই ঋণ গত 15 বছরে বাড়তে 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 এখন প্রায় 8 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং বছরে এখন রাজ্য সরকারকে 80,000 কোটি টাকা ঋণ নিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যখন পালাবদল হয় তখন 22,000 টাকা ঋণ ভার চাপত। আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের দিনে সেই ঋণ ভারের পরিমাণ দাঁড়িয়েছে মাথা পিছু 80,000 টাকা। অর্থাৎ আজও এই সিউড়ি সদর হাসপাতালে যে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছেন তার মাথায় 80,000 টাকা ঋণ নিয়ে তিনি জন্ম। এরপর তিনি রাজ্যে শিল্পের বেহাল দশা তুলে ধরেন এবং একটা সময় পশ্চিমবঙ্গ শুধু সাংস্কৃতিক রাজধানী না, শিল্প বিনিয়োগের ক্ষেত্রেও ভারতবর্ষের পথপ্রদর্শক ছিল। দেশের অর্থনীতির প্রায় 25% পশ্চিমবঙ্গ থেকে কন্ট্রিবিউট করা হতো। অর্থাৎ এই সারা দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির 25% কন্ট্রিবিউটেড হতো পশ্চিমবঙ্গের অর্থনীতি থেকে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে মাত্র 2-3% কন্ট্রিবিউশন, মাত্র 2-3% কন্ট্রিবিউশন অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে, যেখানে মহারাষ্ট্রের মতো রাজ্য 15-16% কন্ট্রিবিউট করছে। এই গত 15 বছরে বাংলা থেকে প্রায় 6,688টি কোম্পানি পাততাড়ি গুটিয়েছে। 6,688টি কোম্পানি পাততাড়ি গুটিয়ে চলে গেছে এবং এর মধ্যে 1308টি কোম্পানি মুম্বাইতে, 1297টি কোম্পানি দিল্লিতে এবং 423টি কোম্পানি গুজরাটে চলে গেছে, যা আমাদের জন্য লজ্জা। এছাড়াও তিনি দেউচা পাচামি নিয়ে তৃণমূলের মিথ্যাচার সবার সামনে তথ্যসহ পেশ করলেন। দেউচা পাচামিতে নাকি কয়লা উত্তোলন হতো, আপনাদের সামনে দেখাচ্ছি সেই কোল ব্লক উত্তোলনের, সেই কয়লা উত্তোলনের আগে যে কাজ শুরু হয়েছিল ওভারবার্ডেন ক্লিয়ার করার, যে সংস্থাকে দেওয়া হয়েছিল সেই সংস্থার বরাতই ক্যান্সেল করে দিয়েছে রাজ্য সরকার। আজকে 18 তারিখ উনি কলকাতাতে আরো একটি শিল্প বাণিজ্য সম্মেলন করতে চলেছেন। সেই শিল্প বাণিজ্য সম্মেলনের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, এই প্রতারণা বীরভূমের মানুষের সঙ্গে কেন? এই প্রতারণা বাংলার মানুষের সঙ্গে কেন? এবং যুব ভারতীতে মেসি কাণ্ডের পর
যেহেতু আপনি বারবার ডেউচা পাচামিকে একটি গ্লোবাল স্ট্যান্ডিং, একটি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ কয়লা খনির রূপ দিতে চেয়েছেন, বারবার এই প্রকল্পটিকে বিক্রি করার চেষ্টা করেছেন বিশ্বের বাজারে, আপনার বিশ্ব বাণিজ্য সম্মেলনে, সেখানে বাঙালির মাথা আপনি হেঁট করলেন কেন? এই অবাস্তব প্রকল্প, যেখানে কোনোদিনই কয়লা উঠবে না, সেখানে কয়লার স্বপ্ন দেখিয়ে বীরভূমের আদিবাসী মানুষদের 3000 একর জমি আপনি কেড়ে নিলেন কেন? কি তাগিদ ছিল আপনার? এবং আজকে আপনাকে জবাব দিতে হবে যে এই 12 একর জমিতে যদি আপনি পাথর তোলার কাজই করতে না পারেন, তাহলে 3000 একর জমিতে আপনি কয়লা কবে তুলবেন? আপনাদের সামনে প্রথম আমি এই ক্যান্সেলেশনের অর্ডার দেখাচ্ছি, এবং এই ক্যান্সেলেশন করে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন কি বলছে এই বীরভূমের জেলা শাসককে লেখা 12 নভেম্বরের চিঠিতে। PDCL বলছে that the agency has been asked to hand over the site along with the basalt excavated or held in stock by them as on the date of termination within fortnight positively. অর্থাৎ এই সংস্থা ওই যে 12 একরের সাইট, সেই সাইট এবং ওখান থেকে যদি কোনো পাথর তুলেছে, সেই স্টকে থাকা সমস্ত পাথর 15 দিনের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়ে সরকারকে ওখান থেকে ভেঙে যাও, পালিয়ে যাও, সেই নির্দেশ দিয়েছে। তারপরেও কি বলছে? তারপরেও বলছে যে PDCL, ভালো করে দেখুন, this is for your kind information that WBPDCL has floated tender for the second phase of basalt mining, coal mining না। ডেউচা পাচামিকে এতকাল অব্দি বলা হয়েছে যেখানে কি কয়লা উঠবে। এর আগের ডিএম বিধানচন্দ্র রায় কি সমাপতন, এক বিধানচন্দ্র রায় তিলপাড়া ব্যারেজ তৈরি করেছিলেন, আর এক বিধানচন্দ্র রায়ের হাত যশে তিলপাড়া ব্যারেজ ভেঙে পড়ল। এই বিধির কি যে বিধান জানি না, সেই বিধানচন্দ্র রায়ের আমলে নাকি কয়লা তুলে দেখানো হয়েছিল ওখানে আপনাদের সংবাদ মাধ্যমকে। আর PDCL যারা এখন কয়লা তোলার মূল দায়িত্বে, জমি যাদের নামে, তারা বীরভূমের জেলা শাসককে চিঠি দিয়ে লিখছে যে সেকেন্ড ফেজে আমরা ব্যাসাল্ট মাইনিং করব, পাথর তুলবো, পাথর, সরকারি নথি, কয়লা নয়। এবং এই পাথর কতদিন ধরে তুলবেন? কি বলছেন এরা? বলছে যে আমরা সেকেন্ড ফেজ অফ ব্যাসাল্ট মাইনিং ফর দ্য লার্জার এরিয়া অফ 314 একরে আমরা ব্যাসাল্ট তুলবো, যা 1 অক্টোবর 2025 এবং এই টেন্ডার আমরা ডেকেছি 1 অক্টোবর 2025 আমরা টেন্ডার ডেকেছি। এই মাসের মধ্যে আমরা সেই কাজ টেন্ডার বরাদ দিয়ে সেই কাজ করা শেষ করব। বাকি তারা বলেছেন যে এর পরে যে মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর ইত্যাদি আছে, তাদের সমস্ত কিছু দায়িত্ব ওই সংস্থার যারা কর্মচারী, তাদের বেতন ফেতন বকেয়া থাকলে সব PDCL দেবে। ঘটনাচক্রে এই যে সরকার 314 একর জমিতে ব্যাসাল্ট তোলার কথা বলেছে, PDCL বলেছে, আপনাদের জানিয়ে রাখি এই ব্যাসাল্ট 15 বছর ধরে তোলার জন্য টেন্ডার ডাকা হয়েছে। তার মানে ডেউচা পাচামিতে আগামী 15 বছর শুধু পাথরই উঠবে, সরকার স্বীকার করছে, কয়লা নয়। ডেউচা পাচামিতে আগামী 15 বছর শুধু পাথর উঠবে। 314 একরের যে ব্যাসাল্ট মাইনিং এর টেন্ডার ফ্লোট করার কথা বলা হয়েছে অক্টোবর মাসে, তার মানে আপাতত কোনো কয়লার গল্প নেই। পাশাপাশি বীরভূমের আরও নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে তত তৃণমূলের দুর্নীতি নিয়ে আরও বেশি করে সরব হচ্ছে বিজেপি। কেবলমাত্র রাজ্য স্তরে নয়, জেলা স্তরে এবং বিধানসভা স্তরে তৃণমূলের স্থানীয় দুর্নীতিগুলিও তারা মানুষের সামনে তুলে আনছে। আর এই ঘটনাগুলিকে তুলে আনার প্রাথমিক পরিকল্পনা হিসেবে তারা প্রতিটি বিধানসভায় তৃণমূলের দুর্নীতির চার্জশিট পেশ করার পরিকল্পনা নিয়েছে। বীরভূমের পাশাপাশি প্রতিটি জেলাতেই তারা সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের দুর্নীতিগুলিকে তুলে ধরছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলকে 2026-এর নির্বাচনে বিনা যুদ্ধে এতটুকু জমি ছেড়ে দেবে না বিজেপি। সর্বশক্তি নিয়ে নির্বাচনে ঝাঁপাচ্ছে তারা, তাই তৃণমূলের দুর্নীতির চার্জশিট সেটারই অন্যতম একটি প্রমাণ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।